আমাদের বাঙালিদের প্রায় বাড়িতেই সপ্তাহে কিন্তু কিছুদিন আমরা নিরামিষ খাই এবং কিছুদিন আমিষ। আমিষের দিনগুলোতে কিন্তু রান্না নিয়ে আমাদের এত চিন্তা থাকে না, কারণ মাছ, ডিম বা চিকেন যে কোনো একটা পদ রান্না করলেই কিন্তু বাড়ির সমস্ত সদস্য চেটেপুটে খেয়ে নেয়। সমস্যা তৈরি হয় নিরামিষ দিনগুলোতে। নিরামিষ দিনগুলোতে যেন কারোর মুখেই কোনো পদই রোচে না। আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণ একটা নিরামিষ পদ, যেটা আপনার বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করবে। যাই হোক, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি ঝিঙে আলু পোস্ত। আর এই রেসিপিটা আহামরি খুব একটা কঠিন কোনো রেসিপি নয়, বহু চিরাচরিত এটা একটা রেসিপি। অনেক দিন থেকেই কিন্তু আমাদের মা কাকিমারা বানিয়ে আসছে। আশা করছি আপনারা সবাই রেসিপিটা বানাতে জানেন। তবুও আমি আজকে আপনাদের খুবই সহজভাবে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম মাপের আলু আর এই রকম 3টে বড় বড় মাপের ঝিঙে। ঝিঙেগুলো কিন্তু একদম কচি দেখে নিতে হবে। দেখুন, ঝিঙেগুলো যদি এইরকম গায়ের উপর যে ডাঁড়া ডাঁড়াগুলো থাকে এগুলো যদি উঠে থাকে তাহলে বুঝবেন ঝিঙে একদম কচি। এইরকম দেখে কিন্তু ঝিঙে নিতে হবে। ঝিঙেগুলোকে দেখুন আমি কেটে নিয়েছি এইভাবে, প্রথমে লম্বা করে কেটে তারপর ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর আলুগুলোকেও আমি পাতলা পাতলা করে একদম এইভাবে চৌকো চৌকো করে পিস করে নিয়েছি। যেহেতু ঝিঙেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আলুটা একটু পাতলা করে কেটে নিতে হবে। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি ফোড়নে দিয়ে দেব 1 চামচ মতো গোটা জিরে। জিরেটা অল্প একটু ভাজা ভাজা হয়ে এলে যখন দেখবেন একটা সুন্দর স্মেল পাচ্ছেন তখন দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আমি এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে। দেখুন, এইভাবে আলুগুলোকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু সময় নিয়ে এইরকম লাল লাল করে ভাজতে হবে। যখন আলুগুলোর গায়ে অল্প অল্প লালচে লালচে কালার চলে আসবে তখন বুঝবেন আলুগুলো ভাজা হয়ে এসছে। আলুগুলোকে কিন্তু একটু ভালো করেই লাল লাল করে ভাজতে হবে, তাহলে টেস্টটা কিন্তু দারুণ আসে। দেখুন, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোর গায়ে কিন্তু লালচে লালচে কালার চলে এসছে। ঠিক যখন আলুগুলো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে আমি ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন, কারণ ঝিঙে থেকে প্রচুর জল বের হয়। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিলে তাহলে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনিয়া গুঁড়ো। সব কিছু মশলাকে দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, সমস্ত মশলাকে আমি ঝিঙে এবং আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা দেওয়ার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আমি কুক করে নেব। এটা কুক হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। খুবই সিম্পল একটা মশলা। দিয়ে দিয়েছি 5টা কাজু, 1 চামচ মতো দিয়ে দিয়েছি পোস্ত। যেহেতু এটা ঝিঙে আলু পোস্ত তাই পোস্তটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো একটা আদা সরু সরু করে কেটে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা পেস্ট করে নেব। দেখুন, আমি পেস্ট করে নিয়েছি।
এইরকম মিহি একটা মশলা কিন্তু বানিয়ে নিতে হবে। দেখুন কতটা মিহিভাবে আমার পোস্তগুলো একেবারে পেস্ট হয়ে গেছে। এবার আমার এখানে 3 মিনিট মতো হয়ে গেছে। দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ঝিঙেগুলো কিন্তু একেবারে জল বেরিয়ে একদমই নরম হয়ে গেছে। দেখুন আমার ঝিঙেগুলো কিন্তু কতটা নরম হয়েছে। আলু এবং ঝিঙে দুটোই কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এই পর্যায়ে আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে ঝিঙে এবং আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে খুব ভালো করে কিন্তু খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি মিক্সিতে যে মশলাটা লেগেছিল তাতে বেশ খানিকটা জল দিয়ে সেটা ভালো করে ধুয়ে অ্যাড করে দিয়েছি। আর এখানে এবার আমি দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু একটু দিতেই হবে, যেহেতু এটা একটা নিরামিষ তরকারি, তাই চিনিটা দিলেই বেশ মিষ্টি মিষ্টি একটা টেস্ট আসে, খুব সুন্দর লাগে কিন্তু ঝিঙে পোস্তটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে দিয়েছি এবং একটা ঢাকনা চাপা দিয়ে আমি কুক করে নেব 10 থেকে 15 মিনিট মতো। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আমার ঝিঙে পোস্ত কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। একেবারেই কিন্তু ঝোল ঝোল বেশি নেই, একদম গ্রেভিটা পারফেক্ট হয়েছে। এখন গরম আছে তাই একটু পাতলা দেখতে পাচ্ছেন। যখন এটা ঠান্ডা হবে আরও কিন্তু একটু গ্রেভিটা বসে যাবে, গিয়ে একটু ঘন হয়ে যাবে। উপরে আমি দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু এই ঝিঙে আলু পোস্তর টেস্টটা অসাধারণ আসে। তাহলে দেখুন কত তাড়াতাড়ি এবং ঝটপট করে কিন্তু আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। এর টেস্ট এতটাই সুন্দর হয় আপনারা কিন্তু ভুলতে পারবেন না। দেখুন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। আর টেস্টটা কতটা সুন্দর হয়েছিল আপনাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। আপনারাও বাড়িতে এইভাবে ঝিঙে আলু পোস্ত বানিয়ে দেখুন, এই গরমের সময় কিন্তু খেতে অসাধারণ লাগে। আর হাতে যদি আপনাদের একদম কম সময়ও থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা খুব ঝটপট করে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর আপনাদের বাড়ির সমস্ত সদস্য কিন্তু চেটেপুটে খাবে। রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই করে কিন্তু শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন, যাতে এরকম নতুন নতুন আরও অনেক রেসিপি আপনি দেখতে পান। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য। আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।